কুনালের সাথে আপনার ভাগ্নির বিয়ে, কিন্তু খুব আনন্দের কথা। মানে সিরিয়াসলি আমি আমার না মনের কথা আপনি বলে দিয়েছেন। আমি না বরাবর চাইতাম যে এই বিয়েটা হোক। থ্যাংক ইউ সো মাচ। ও দিদি একটু মিষ্টি নিয়ে আসবে গো। বাট পিটার, মানে হঠাৎ করে বিয়ে, কুনাল আর আপনার ভাগ্নি রাজি কিনা সেটা তো আগে জানতে হবে। রাজি। আমার ভাগ্নি পামেলা তো কুনালকে খুব পছন্দ হয়েছে, অ্যান্ড কুনালের প্রচণ্ড প্রশংসা করেছে। অ্যান্ড ইউ নো, সি ইজ ভেরি চুজি। তাই ভাবলাম এতদিন যাকে ওর ভালো লেগেছে তার সাথে এবার ওর বিয়েটা ফিক্স করি। তাছাড়া আফটার দ্য ডিভোর্স কুনাল তো নতুন করে লাইফটা শুরু করবে, অ্যান্ড আই থিঙ্ক পামেলা ক্যান বি হিজ আইডিয়াল পার্টনার। এসব কি হচ্ছে? ছোট ডিভোর্সটাই তো ডিভোর্স তো হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন দাদা, এখন এই বিয়েতে আর কোনো বাধা নেই, ডিভোর্সটা হয়ে গেছে। শোনো না, কি বলছে? ছোট বৌদি বোঝার চেষ্টাই করছে না, ডিভোর্সটা হয়নি, এরপরে জানাজানি হয়ে গেল তো কেলেঙ্কারি কাণ্ড। কি করে সামলাবে পুরো সিচুয়েশন? আমি জানি তো, কিন্তু ছোট মাকে তো কিছু বলা যাচ্ছে না। ছোট মা এখন পিঠের সামনেই দাঁড়িয়ে আছে, এসব ভুলে যাচ্ছে। কি বাজারে তো তোরই ডিমান্ড দেখছি। এইরকম একটা ক্যাবলাকান্ত মুখ নিয়ে তুই পিটারের ভাগ্নিকে পটিয়ে ফেললি। কি চালতা বলছিস? আমি কিচ্ছু করিনি। দেখ, যা হবার সেটা তো হয়ে গেছে। ও খুড়ি বাবা, বনি কোথায় গেল গো? আরে বনি তো বললো মিষ্টি আনতে যাচ্ছি। ঠিক আছে, ও আসুক, তারপর না একসঙ্গে ভিতরে ঢুকবো। হ্যাঁ শোনো না, বলছি কি আজ আমি ওনাদের কাছে বনি আর কুনাল বাবার বিয়ের কথাটা আবার পারবো না। দেখো সব কিছু তো ঠিকঠাক হয়েই গেছে, তাহলে শুধু শুধু আমার মেয়েটা কতদিন বলো তো এভাবে। হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? চলো। মিস্টার পিটার, উই অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ড পামেলার কুনালকে খুব ভালো লেগেছে, কিন্তু কুনালের কি মত সেটাও তো একবার জানা দরকার, তাই না? অফকোর্স সেটা তো জানা দরকারই। কুনাল, তোর মনে কি আছে সেটা বলে দে, খুলে বলে দে। আসলে আমি তো মা, ও আর কি বলবে? কুনাল তো বলেই দিয়েছে যা বলার আমাকে, তাই না বাবা? দাদা, কুনাল বলেছে আমাকে পামেলাকে ওর খুব পছন্দ, যদি কখনো বিয়ে করে তাহলে পামেলার মতো মেয়েকেই বিয়ে করতে চায়। দাদা, বলছিলাম যে এই বিয়েতে না আমাদের তরফ থেকে কোনো বাধা নেই। হ্যাঁ, নেই তো। তাছাড়া পামেলা খুবই সুন্দরী, শিক্ষিতা, সংস্কারী। ওর সাথে আমার কুনালকে খুব ভালো মানাবে। রিদ্ধি, এতদিন পরে আমাদের বাড়িতে বেশ একটা গুন্ডা, ডানপিটে, মারকুটে বউয়ের জায়গায় একটা মিষ্টি সুন্দরী যোগ্য বৌমা আসবে, তাই না? ব্যাপারটা ভালো না বল? বাবা এদিকে আসো। এসব কি করছে বলো তো ছোট? ইটস সো এম্বারাসিং। ফাইনাল কথা তো হয়ে গেছে। আই হ্যাভ অলরেডি সিলেক্টেড এ অসপিশিয়াস ডে। দোল পূর্ণিমার পরের দিনটাই বিয়েটা হবে। বাহ 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 বাহ! কুনালের প্লেন তো একেবারে বহু করে টেক অফ করছে। বিদেশি বউ, আবার বিদেশে শ্বশুর বাড়ি, তার মানে বিদেশ যাত্রা। আরে বাবা, ছোট বৌদি, ওর ভাগ্য তো একেবারে খুলে গেল। কোথায় এই আদি কালীবাজারের মেয়ে, আর কোথায় শোন। আজ তাহলে আমি আসি রিদ্ধি, তোমার বিয়ের অ্যারেঞ্জমেন্টটা স্টার্ট করে দাও। আই ওয়ান্ট দিস ওয়েডিং টু বি গ্র্যান্ড ইন টাউন। সেভাবে আয়োজনটা করতে হবে, ওকে? নিশ্চয়ই, আমরা সব আয়োজন করে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না দাদা। আসুন মিস্টার পিটার বাবু, আপনাকে এগিয়ে দিই। আসুন। দাদু, কুনালকে দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে ওর এই বিয়েতে একেবারেই মত নেই। এইদিকে মিস্টার পিটার তো ডেট ফিক্স করে চলে গেলেন, কি হবে? আমি জানি না দিদি ভাই, কি হবে আমি সত্যি বুঝতে পারছি না। কি করে সামলাবো সব আমি। কুনাল, বোন, কিছু একটা কর। তোকে এনি হাও এই বিয়েটা আটকাতে হবে। তুই বুঝতে পারছিস, পিটারের ভাগ্নির সাথে যদি কুনালের বিয়ে হয়ে যায়, আমাদের বোনের কি হবে? তুমি ওনাকে কি বলছো? ওনার তো এখনো কিছু মনে পড়েনি। মনে পড়েনি তো কি হয়েছে? আমি কুনাল আর বনিকে দেখেছি,
ওরা একে অপরকে খুবই পছন্দ করে। তাহলে তাহলে বিয়েটা যদি হয়ে যায় তাহলে তো অনর্থ হয়ে যাবে। হ্যাঁ, এই বিয়েটা হলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। তুই বোঝ, তুই ওদেরকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিস, আর তুই দাদুকে কথা দিয়েছিলিস যে ওদের গাঁটছড়ার মান তুই রাখবি, ওদের কোনোদিনও আলাদা হতে দিবি না, ওদের আবার এক করবি। আমি জানি এটা পারলে একমাত্র তুই পারবি। আর সেদিন ওই নিজের অজান্তে আপনি কিন্তু ওদের দুজনের ডিভোর্স পেপারও ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। দেখো, যা করার তোমাদেরই করতে হবে। আমি ভেবেছিলাম, মানে আশা করেছিলাম যে একদিন বনি আর কুণালের সম্পর্কটা আবার স্বাভাবিক হয়ে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে তো এবারে নিয়মকানুনকে ভাঙতে হবে শেষ অবধি। দিদি ভাই, এই অনর্থ আটকাতেই হবে, যে করেও আটকাতে হবে। আর যা করার তোমাদেরই করতে হবে। এটা আপনি কি করছেন দিদি? অন্যত্র আবার কুণালের বিয়ে দিয়ে, মানে আমি কি কি তুমি বুঝতে পারছো না এটা কি হচ্ছে? বুঝতে পারছো না? এটা অপমান হচ্ছে। অপমান করার আরেকটা কায়দা আমাদের এখানে আজকে ডেকে আনা হয়েছে এই কারণেই, যাতে এদের বিয়ের যে কথাবার্তা হচ্ছে সেটা আমরা শুনতে পাই। তুমি বুঝতে পারছো না খড়ির বাবা? না না না, আপনার বুঝতে একটু ভুল হচ্ছে, বিশ্বাস করুন। আসুন বসে কথা বলবো। আসলে হঠাৎ করে এগুলো কি বলছেন দিদি? হঠাৎ করে হয়? হ্যাঁ দিদি, আমরা গরিব লোক হতে পারি, কিন্তু এমন তো নয় যে আমাদের চোখ নেই কান নেই, দেখে শুনেও কিছু বুঝবো না, তা তো হয় না দিদি। হয়। বাই দ্য ওয়ে, কি বুঝেছেন আপনি? এটাই বুঝেছি, আপনি যে আপনার ছেলের বিয়ে দেবেন এই কথাবার্তা যাতে আমরা শুনতে পাই, সেই জন্য আজকে আমাদের এখানে ডেকে আনা হয়েছে। এই না হলে সিংহরায় বাড়ি। এতদিন এই ঝগড়া ঝামেলা লেগেছে আগুন। এই ফ্লেভারটা কি মিস করেছি আমি। থ্যাংক ইউ ভগবান, আমাকে সবটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আমার ছেলের বিয়ে দেবো, বেশ করবো। কারণ এই বনি তো আমার ছেলেকে ছেড়ে চলে গেছিল, এমনকি ডিভোর্স পেপারও সাইন করে পাঠিয়েছে। মনে নেই আপনার? আমার মনে আছে, আপনার মনে নেই? নেই, আপনার মাথাটা গেছে। রোজ সকালে 2টো করে কাঁচা বাদাম চিবিয়ে খান, নয়তো ব্রাহ্মী শাক রান্না করে খান। ডিভোর্স পেপার কে পাঠিয়েছিল? আপনি মা হয়ে ছেলে বৌমার সংসারটা ভাঙতে চেয়েছিলেন। কেমন মারে বাবা! আসলে আপনি না দিন দিন ওই সিরিয়ালের ওই কুটনি শাশুড়িগুলোর মতো হয়ে যাচ্ছেন। এটা আমি অনেকদিন মনে মনে ভেবেছি, মুখে বলিনি, আজকে বলেই ফেললুম। আপনি আমাকে কুটনি শাশুড়ি বলেন? আমি কুটনি কাকিমণি প্লিজ, আই এম সরি মা। কেন এরকম বলছো বলো? একটু শান্ত হও মা। কেন করছো তুমি এরকম? দেখো, তোমার এই জেতের জন্য আমার জীবনটা শেষ করে দিয়ে আমি হাত জোড় করছি। আরে বাবা, আমি তোর জীবন শেষ করছি না কুণাল, বোঝার চেষ্টা কর। কুণাল, আমি তোর জন্য এই বনির থেকে না হাজার না লক্ষ কোটি গুণ ভালো মেয়ে আমি নিয়ে আসছি তোর জন্য, বোঝার চেষ্টা কর না। কি করে পসিবল? প্লিজ তার থেকে বড় কথা হলো যে দেখো, আজকে কুণাল কি চাইছে, পিটারের ভাগ্নি কি চাইছে, সেটা তো জানার দরকার না? কোনো জানার দরকার নেই। ভুল করছো মা। ভুল করছি না। কুণাল, তুই কেন তর্ক করছিস বলতো? তুই আমার দিব্যি কথাটা ভুলে গেছিস? হ্যাঁ, আর শুনুন, আপনারা যদি ভাবেন যে আমার ছেলে বানের জলে ভেসে এসছে, তাহলে ভুল ভাবছেন। ওর মা এখনো বেঁচে আছে, আর যতদিন আমি বেঁচে থাকবো না, আমার ছেলের জীবনে এরকম এই চোর ডাকাত গুন্ডা ধরা দারোগা বইয়ের কোনো জায়গা হবে না। ব্যাস, জায়গা হতেও হবে না, বয়ে গেছে। একটা কথা শুধু আপনাকে বলে রাখি, আমি আমার মেয়েটাকে আটকে রেখেছিলাম শুধুমাত্র আপনার জন্য। আমার মনে হয়েছিল কোনোদিন না কোনোদিন আপনার মতি স্থির হবে, আপনি বুঝতে পারবেন যে সত্যি সত্যি বনির মতো লক্ষ্মীমন্ত পয়মন্ত বৌমা হয় না, ওকে আবার ফিরিয়ে আনবেন। কিন্তু সেটা তো হবার নয়। লক্ষ্মীমন্ত বৌমা পেতে হলে শাশুড়ির কপালটাও তো লক্ষ্মীমন্ত হতে হয়, সেদিকে তো কাঁচকলা। যাকে যা হয়েছে বাঁচা গেছে। এবার আমিও বলে দিচ্ছি, ওই একই দিনে আমি আমার মেয়েরও বিয়ে দেবো। ব্যাপারটা তো একেবারে জমে আইসক্রিম হয়ে গেছে। কি যাতা কথা বলছো মা? মা বলছি শোনো না, এসব মাথা গরম করে এটা তুমি কি বলছো? বনির আবার বিয়ে? একটু ঠান্ডা হও, একটু শান্ত হয়ে কথাগুলো একটু বলি আমরা। আর ঠান্ডা হব না, তোদের কথা ভেবে না আমি অনেক অপমান সহ্য করেছি। আর না,
আমাকে বোঝাতেই হবে যে আমার মেয়েরা কারোর থেকে কোনো অংশে কম নয়। বোঝাতেই হবে, এবার আমি বোঝাবো। এই সিংহরায় বাড়িতে সকলের সামনে দাঁড়িয়ে এই চন্দ্রা ভট্টাচার্যের চ্যালেঞ্জ ছুড়লো। ওই একই দিনে দোল পূর্ণিমের পরের দিনে আমার মেয়ের সাথে এই বাড়ির ছেলের থেকে 1000 গুণ ভালো পাত্রের বিয়ে সে দেবে, দেবেই দেবে। এদিকে শোনো কি শোনো না, এদিকে দেখো। আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, কিন্তু দেখো চিৎকার চেঁচামেচি করে কোনো সমস্যার সমাধান হয় না। তুমি একটু শান্ত হও। কি ডাক্তারি চাই? তখন থেকে খালি শান্ত হও শান্ত হও কেন বলছো গো কুড়ির বাবা? বনি বনি, আপনি আমার দিকটা একবার বোঝার চেষ্টা করুন। আপনি বলুন, আপনি বিয়েটা করবেন তো? কেন? আপনি বারবার বিয়ে পিড়িতে বসতে পারবেন, বিয়ে করতে পারবেন, আমি বিয়ে করতে পারবো না? আর আমার বিয়ের কথা শুনে আপনি আটকাতে আসছেন কেন? প্লিজ প্লিজ এসব কি শুরু হয়েছে তোমরা বলো তো? আগে মাথা ঠান্ডা করো, তারপরে আমরা সব করে সর্ট আউট করব। ঠান্ডা হবে না, কিচ্ছু থামবে না রিদ্ধি। এটা না এখন যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ। সিংহরায় বাড়ি ভার্সেস ওই ভট্টাচ বাড়ি। এই যে খড়ি তুতি, তোমরা ডিসাইড করো যে তোমরা কোন দল চুজ করবে। কি ডিসাইড কি ডিসাইড করবে? মেয়ে তো ওরা মায়ের দলই তো থাকবে, জানাই কথা। এ দুতি, খবরদার বলছি পাল্টি খাবি না কিন্তু। কি ছেলে মানুষই আরম্ভ করলে বলো তো তোমরা? না গো মেশমশাই, এটা ছেলে মানুষই নয়। মেশমশাই, আমরা তো গরিব, আমরা তো অনেক অপমান সহ্য করেছি, আপনিও জানেন। আর সহ্য করব না মেশমশাই। একদিন আপনারাই কিন্তু আমাদের এ বাড়িতে নিয়ে এসে অনেক সম্মান দিয়েছিলেন, কিন্তু আজ মনে হচ্ছে মেশমশাই সেগুলো সব মিথ্যে কথা ছিল, মিথ্যে কথা। যাকে যা আবার হয়ে গেছে। আপনাদের বলি, আমি আজকে এ বাড়িতে এসেছিলাম, মিষ্টি হাতে করে এসেছিলাম বনি আর কুনাল বাবার বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে। তো সেটা তো যাক, চলে যাক। এখন আমি এই মিষ্টি হাতে নিয়েই আপনাদের সকলকে নেমন্তন্ন করে গেলুম। ওই যে বললুম না, ওই একই দিনে দোল পূর্ণিমের পরের দিনে বনির বিয়ে, তা আপনারা সকলে যাবেন মেসোমশাই, নেমন্তন্ন রইল। হ্যাঁ, আর আপনাদেরকে যতটা পারি আমরা খাতিরদারি করব। আসবেন কিন্তু, মনে থাকে যেন, নেমন্তন্ন রইল। আবানি দেখি বাবা, চলে আয়। শুন আমার কথাটা, শুন। বিয়ে দেবে সব কম না, আমিও দেখবো ওই মেয়ের জন্য কিরকম পাত্র জোটে। সহ্য। চল 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 এদিকে। খড়ি, এবার কি হবে? কি করবো আমরা? আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, বাট এটা হতে দেওয়া যাবে না। কুনাল আর বনিকে আমাদের এক করতে হবে। মাথা গরম করে তো ওই বাড়ির থেকে কিছু একটা বলে চলে এলে, এইবার এত তাড়াতাড়ি তুমি এই মেয়ের বিয়ে কিভাবে দেবে? পাত্র পাবে কোথার থেকে শুনি? ও মা, ও আবার কি কথা গো খুড়ি বাবা? দেশে কি লোকের অভাব নাকি? কত লোক, তার মধ্যে আমার বোনের জন্য একটা পাত্র পাবো না? আবার বোনের জন্যে, বাবা হীরের টুকরো মেয়ে আমাদের। হ্যাঁ, কত বড় অপসর বলো তো। আর রূপ দেখেছো? কি রূপ! দেখলে মনে হয় স্বর্গ থেকে অপসরা টুপ করে মাটিতে নেমে পড়েছে। এমন মেয়ের জন্য আমি পাত্র পাবো না, কখনো হয়? তুমি শুধু দেখে নাও না, আমার বাড়ির বাইরে না বনির জন্য পাত্রের একেবারে লাইন লেগে যাবে, লাইন। মা, তুমি একটু প্লিজ চুপ করবে? তুমি কেন এরকম করছো? পাত্র দেখার দরকার নেই, আমি তো তোমাকে বলছি আমি বিয়ে করব না। বিয়ে করবি না? তাহলে কি করবি? কি করবি তাহলে? হ্যাঁ, তোর চোখের সামনে কুনালের বিয়ে হয়ে যাবে, কুনাল বউ বাচ্চা নিয়ে দিব্যি সুখে সংসার করবে, আর তুই কি করবি? ওর ওই বাচ্চাদের নিয়ে বিকেলবেলা পার্কে খেলাতে যাবি? হ্যাঁ মা প্লিজ, আমার কথাটা একবার। আমার কথাটা তুই শোন। তোর মা কোনোদিন তোদের কোনো অপমান সহ্য করেনি। তোর মা চায় তোরাও কোনো অপমান মেনে নিবি না। বিয়ে আমি দেবই তোর, ওই রকম বড় বাড়িতেই বিয়ে দেবো বনি। সেবারও তো আমি দিয়েছিলাম না, সিংহরায় বাড়িতে তো আমি তোদের সবাইকে ঢুকিয়েছিলাম। এবারও দেখ কি করি, এবারও ওই রকম একটা বড় বাড়িতে বিয়ে দেবো, সিংহরায় বাড়ি। এই যাই বাড়ুচ্ছে,
ওরে বাবা, ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও। 966। আপনি বিয়েতে রাজি হয়ে গেলেন কুণাল বাবু? আপনি কি কোনোদিনও পাল্টাবেন না? এতদিন পরেও আপনি এইটুকু সাহস জোটাতে পারলেন না। আর আপনি এখনো যখন আমাকে মনের কথাটা বলতে পারেননি, তাহলে কি আপনি কোনোদিনও বলতে পারবেন না? দেখো, এই বিয়েটা আটকানোর কিন্তু এখন একটাই উপায়। আরে কুণালকে তো আগে নিজের মনের কথাটা বুঝতে হবে। এক্স্যাক্টলি, আর সেটা কুণালকে নিজের মুখে স্বীকারও করতে হবে। বাট আই থিঙ্ক ইটস ভেরি টাফ। টাফ তো আরে বাবা, ও যা ভীতু, আজ অব্দি 1000বার চেষ্টা করেও বনেদিকে ওর মনের কথাটা বলতে পারলো না। ওর মুখ থেকে না ওই আসল কথাটা বার করা মেন প্রবলেম। আমার ভালো লাগে না। হ্যাঁ, সেটা তো প্রবলেম। কুণালের মনের কথাটা ওর পেট থেকে বের করা ইটস আ টাস্ক, কিন্তু তার থেকে বড় টাস্ক হলো কুণাল আর বনির বিয়ের ব্যাপারটা ছোট মাকে কনভিন্স করানো। এক্স্যাক্টলি। ছোট মামি তো এমনি বনিকে নিয়ে খেপে আছে। আই ডোন্ট থিঙ্ক মানে এরকম করে বলছো কেন তুমি? তার মানে আমাদের এখন দুটো কাজ। প্রথম, কুণালকে ওর মনের কথাটা বোঝানো, আর দ্বিতীয় ছোট মামিকে রাজি করানো। আর যা করতে হবে আমাদেরকে দোলের আগে করতে হবে। আমাদের কাছে কিন্তু টাইম নেই আর। ইম্পসিবল। কুণালের দ্বারা ওসব সম্ভব না। তাছাড়া একবার সবাই ভেবে দেখ, আমরা কিন্তু অনেক কষ্টে এত বড় একটা অর্ডার পেয়েছি। এরকম অবস্থায় যদি পামেলার সাথে কুণালের বিয়েটা ভেঙে যায়, আর রেপুটেশন উইল বি অ্যাট স্টেক। মানে আমরা দুদিক থেকে ফেসে গেছি। একদম রাইট ব্রো। এই দাদা ভাই, শোন দাদা ভাই, ব্রো কিন্তু একদম ঠিক কথা বলছে। দেখ, কোনোভাবেই কিন্তু আমাদের মিস্টার পিটারকে চটানো যাবে না। সেটাই তো প্রবলেম। তার মানে আমাদের এমন কিছু একটা ভাবতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সেরকম একটা প্ল্যান করতে হবে। লুকিয়ে নিলেন কেন? কি লিখছেন দেখি? কিছু না। কিছু না, এটা কি সেটাই তো জানতে চাইছি। আপনি ভীষণ ডিস্টার্ব করেন। আপনি যান না এখান থেকে, আপনি সরুন। তখন থেকে লুকিয়ে লুকিয়ে কুটুর কুটুর করে কি লিখছেন আমি আমাকে বলতে পারছেন না? দেখান না। কি হলো? আমি একটা প্ল্যান করছি, খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যান। এই ম্যাটারটা না খুব জটিল একটা ম্যাটার। ব্যাপারটা কনভিন্সিং হতে হবে, আগে কনভিন্স করতে হবে, তারপর পেটের ভেতর থেকে সব মনের কথাগুলো বের করতে হবে। যেমন তেমন করে করলে হবে না, প্রপারলি অর্গানাইজ ওয়েতে একটা স্ট্রাকচার্ড প্ল্যান চাই। হ্যাঁ ঠিক আছে, সে তো বুঝলাম, কিন্তু এই স্ট্রাকচার্ড প্ল্যানটা কি সেটা আমি কি জানতে পারি না? দেখান না, একটু দেখান। এখন না, বাড়ির লোককে যখন সব বলবো তখন আপনি দেখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, সবাইকে বলবেন, কিন্তু দেখুন আমি তো আপনার হাজব্যান্ড, তো আমি দেখবো, তারপর অ্যাপ্রুভ করবো, তারপরে সবাই দেখবে, সবাই জানবে। অ্যাপ্রুভ? আপনার অ্যাপ্রুভাল লাগবে এই কথাটা আপনাকে কে বললো? তার কারণ আমি আপনার থেকে বয়সে বড়, লাইফের ব্যাপারে এক্সপিরিয়েন্স আমার অনেক বেশি, কিন্তু বুদ্ধি তো কম। শুনুন, এই নিউ এজ কাপলদের পালসটা না আপনি ঠিক বোঝেন বলে আমার মনে হয় না। আপনার এই ব্যাকডেটেড রোমান্টিক আইডিয়া এখানে চলবে না। হ্যাঁ ব্যাকডেটেড রোমান্টিক আইডিয়া মানে আপনি ইনডিরেক্টলি বলছেন যে আমি বুড়ো। আমি তো কিছু বলিনি, আপনি বলেছেন। এইটার জবাব আমি পরে দেবো। এট দ্য মোমেন্ট আপনি দেখান কি লিখছেন। আরে আমি জানতে চাই, জাস্ট দেখান। আরে আছে, আরে দেখান না। আমি তো সব পসিবল কিছু লিখছি। আরে আপনি সবসময় তো বাড়াবাড়ি করেন কেন? যে কোনো ওরে বাবা। বুঝি তোমার মনের অবস্থা বুঝতে পারি নতুন ভাইপো বাবু। যাকে তুমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলে, যাকে তুমি নতুন জীবন দিলে, সেই কিনা তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে। ট্র্যাজেডি কি ট্র্যাজিক ঘটনা। আমি দুধে মিশে গেল আর তোমাকে চুষে ফেলে দিল আটির মতো।
কেমন খটখটে রুক্ষ লাগছে তোমার মুখটা। এই জন্যই বলে ভালোদের যুগ আর নেই, চলে গেছে। এইভাবেই একটু একটু করে বিষ ঢেলে তোমাদের ঋত্বিক জীবনের সবচেয়ে বড় কাঁটা করে তুলবে এই প্রসূন। তবেই না আমার প্রতিশোধের জ্বালা মিটবে। cholo 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 paltai